বাণিজ্য চক্র ধারণাটি ব্যাখ্যা করো, অথবা চিত্রের সাহায্যে বাণিজ্য চক্র ব্যাখ্যা করো, অথবা চিত্রের সাহায্যে বাণিজ্য চক্র আলোচনা করো। এটা এসেছে 2010 সালে, 12 সালে, 14 সালে, 16 আর 19 সালে। অথবা বাণিজ্য চক্র ধারণা ব্যাখ্যা করো, বাণিজ্য চক্রের পর্যায়গুলো ব্যাখ্যা করো। এখন যদি 4 মার্কের আসে তাহলে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করলেই যথেষ্ট, কিন্তু 5 মার্কের বা 6 তার উপরে যদি আসে তাহলে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব এবং বাণিজ্য চক্রের বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করে দিব। আসা যাক বাণিজ্য চক্র। বাণিজ্য চক্র ধারণাটি ব্যাখ্যা করো, অথবা চিত্রের সাহায্যে বাণিজ্য চক্র ব্যাখ্যা করো, অথবা চিত্রের সাহায্যে বাণিজ্য চক্র আলোচনা করো। এটা এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা 2010, 12, 14, 16 আর 19 সালে। অথবা দেখা যায় যে আসতে পারে বাণিজ্য চক্র ধারণা ব্যাখ্যা করো, বাণিজ্য চক্রের পর্যায়গুলো ব্যাখ্যা করো। যদি 4 মার্কের প্রশ্ন আসে তাহলে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করলেই হয়ে যাবে, আর যদি 4 মার্কের উপরে আসে তাহলে চিত্রের সাহায্যে ব্যাখ্যার সাথে সাথে যে বাণিজ্য চক্রের পর্যায়গুলো ব্যাখ্যা করে দিতে হবে। তাহলে আসা যাক বাণিজ্য চক্র কাকে বলে। সময়ের সাথে কোনো দেশের জাতীয় আয়ের উঠানামা করাকেই বাণিজ্য চক্র বলে। বাণিজ্য চক্রের 5টা পর্যায় লক্ষ্য করা যায়। 1 নাম্বার সমৃদ্ধি, 2 নাম্বার চূড়ান্ত সমৃদ্ধি বা শীর্ষ অবস্থা, আর 3 নাম্বার অবনতি, 4 নাম্বার চূড়ান্ত অবনতি বা মন্দা অবস্থা, আর 5 নাম্বার পরিত্রাণ বা পুনরুদ্ধার। আমরা এটাকে এখন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। তাহলে চিত্রে আমরা এখানে একটা চিত্র লক্ষ্য করি। চিত্রে ভূমি অক্ষে সময় এবং লম্ব অক্ষে জিএনপি নির্দেশ করা হয়েছে। এখানে প্রকৃত জিএনপি এবং সম্ভাবনাময় জিএনপি দুইটাই লম্ব অক্ষে দেখানো হয়েছে। চিত্রে এম, এই যে স্ট্রেট লাইন যেটা MN রেখা হলো সম্ভাবনাময় বা প্রত্যাশিত জিএনপি রেখা, আর এই বক্ররেখা যেটা MS রেখা হলো প্রকৃত বা বাস্তব জিএনপি রেখা। এখন সময় যখন T=T1 হয় তখন এ বিন্দু অনুযায়ী প্রকৃত জিএনপি বাড়তে থাকে। এই প্রকৃত জিএনপি আমরা দেখতে পাচ্ছি যে বাস্তব সম্ভাবনাময় জিএনপির চেয়ে বেশি, অর্থাৎ এ বিন্দু অনুযায়ী প্রকৃত জিএনপি বৃদ্ধি পেতে থাকে। তারপর সময় যখন বেড়ে T=T2 হয় তখন বি বিন্দু অনুযায়ী প্রকৃত জিএনপিটা সর্বোচ্চ হয়। এই অবস্থাকে বলা হয় শীর্ষ অবস্থা বা চূড়ান্ত সমৃদ্ধি। তারপর সময় যখন T=T3 হয় তখন সি বিন্দু অনুযায়ী প্রকৃত জিএনপিটা কমতে থাকে। এই অবস্থাকে বলা হয় অবনতি। আবার সময় যখন T=T4 হয় তখন ডি বিন্দু অনুযায়ী প্রকৃত জিএনপি সর্বনিম্ন হয়। এই অবস্থাকে বলা হয় মন্দা অবস্থা। আবার সময় যখন T=T5 হয়, T5 হয় তখন এ বিন্দু অনুযায়ী প্রকৃত জিএনপিটা আবার বাড়তে শুরু করে। এই অবস্থাকে বলা হয় পুনরুদ্ধার বা পরিত্রাণ। এইভাবেই আমরা ব্যাখ্যা করব। নিচে এই যে চিত্রের ব্যাখ্যাটা এখানে দেয়া আছে, এইভাবে ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে। তারপর আসি বাণিজ্য চক্রের বিভিন্ন পর্যায়ের ব্যাখ্যা। কয়টা পর্যায়? 5টা পর্যায়। তো প্রথম পর্যায় হলো সমৃদ্ধি। তাহলে সমৃদ্ধি বাণিজ্য চক্রের প্রথম পর্যায়। এই পর্যায়ের 2টা বৈশিষ্ট্য আমরা তুলে ধরব। ক নাম্বার, ব্যবসা বাণিজ্য উৎপাদন আয় বিনিয়োগ প্রবৃদ্ধি ক্রমশ বাড়তে থাকে। 2 নাম্বার, বেকার শ্রমিকদের নিয়োগ বৃদ্ধি পায় এবং অর্থনীতি ক্রমশ
পুনর্নিয়োগের দিকে ধাবিত হয়। তারপর 2 নাম্বার হলো সমৃদ্ধির শীর্ষ অবস্থা বা চূড়ান্ত সমৃদ্ধি। বাণিজ্য চক্রের এটা দ্বিতীয় পর্যায়। সমৃদ্ধি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তখন সেই অবস্থাকে বলা হয় সমৃদ্ধির শীর্ষ অবস্থা বা চূড়ান্ত সমৃদ্ধি। এই অবস্থার 2টা বৈশিষ্ট্য, একটা হলো উৎপাদন, আয়, ভোগ, বিনিয়োগ এটা সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে। আর খ নাম্বার উৎপাদনের উপকরণসমূহের ব্যবহার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে। এটি হলো সমৃদ্ধির শীর্ষ অবস্থা। তারপর 3 নাম্বার হলো অবনতি। অবনতিতে কি ঘটে? এটা হলো অবনতি হলো তৃতীয় পর্যায়, বাণিজ্য চক্রের তৃতীয় পর্যায়ে অবনতি। এই ক্ষেত্রে অর্থনীতি যখন সমৃদ্ধির শীর্ষ অবস্থায় পৌঁছে তারপর দীর্ঘকালে কিন্তু আর স্থায়ী হয় না, বাণিজ্য চক্রের অবনতি হতে থাকে। এই অবনতির কয়টা বৈশিষ্ট্য? 2টা বৈশিষ্ট্য, একটা হলো সামগ্রিক চাহিদা কমতে থাকবে, আর 2 নাম্বার কর্মসংস্থানের সুযোগ কমতে থাকে এবং বেকারত্ব বাড়তে থাকে। তারপর 4 নাম্বার মন্দা অবস্থা। বাণিজ্য চক্রের এটা চতুর্থ পর্যায়। বাণিজ্য চক্রের অবনতি যখন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয় তখন তাকে মন্দা অবস্থা বলা হয়। বাণিজ্য চক্রের অবনতি বা মন্দা অবস্থার এই 2টা বৈশিষ্ট্য আমাদেরকে উল্লেখ করতে হবে। সামষ্টিক অর্থনৈতিক কর্মকাণ্ড অস্বাভাবিকভাবে সংকুচিত হয়, অর্থাৎ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যাবে। তারপর উৎপাদন, ভোগ, বিনিয়োগ সর্বনিম্ন পর্যায়ে উপনীত হয়, উৎপাদন কমে সর্বোচ্চ নিম্ন পর্যায়ে যাবে, ভোগ এবং বিনিয়োগ সবগুলোই সর্বনিম্ন পর্যায়ে পৌঁছবে। তারপর 5 নাম্বার হলো পরিত্রাণ। বাণিজ্য চক্রের সর্বশেষ পর্যায়ে এটি। এ পর্যায়ে চূড়ান্ত অবনতি বা মন্দা অবস্থার পর অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গাভাবে ফিরে আসতে শুরু করবে। এর বৈশিষ্ট্য 2টা, একটা হলো ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরে আসবে, আর খ নাম্বার নতুন নতুন উদ্ভাবন, সরকারি ব্যয় বৃদ্ধি, উৎপাদন কৌশল পরিবর্তনের মাধ্যমে অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধি পাবে। এই যে 5টা পর্যায়ে আমরা ব্যাখ্যা করে দিব।